সত্যি একটা নিন্দনীয় ঘটনা, একটা দুঃখজনক ঘটনা, যে ঘটনাটা আজকে এতদিন ধরে আমাদের প্রত্যেকের মাথার ওপরে, মনের ওপরে বয়ে চলেছে। এখনো পর্যন্ত মেয়েটির কোনো বিচার হলো না। যে মেয়েটি আমার সন্তান তুল্য, মানে আমার মেয়ে তিলোত্তমা, দুজন প্রায় সেম। তিলোত্তমা একটু 2-3 বছরের বড় আমার মেয়ের থেকে, কিন্তু সে তো আমারই সন্তান, আমারই সন্তানের মতো। ওর ওই নৃশংস পশুগুলো যেভাবে ওর প্রতি টর্চার বা অত্যাচার ওই দিন রাতে করেছে, সেই সিচুয়েশানটা যদি আমি চিন্তা করি, বসে বসে ভাবি চোখটা বন্ধ করে, অথবা একা একা ঘরে বসে চিন্তা করছি যে একটা রুমের মধ্যে ও রয়েছে আর চারদিক থেকে ওকে এইভাবে খাবলে খাচ্ছে, তাহলে সে যে কি ভয়ানক দৃশ্য চোখের সামনে আর মনের মধ্যে ফুটে ওঠে, সেটা ভাবা যায় না। মানে চিন্তা করা যায় না যে মানুষ এত নৃশংস হয়, মানুষ এত অমানুষ হয়। ছি 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 ছি। আরে তোরা যখন এটা ওকে এরকম করতে গেলি, তোদের একবারও চিন্তা হলো না যে যে বাড়িতে ভাত খাচ্ছিস, সেই ভাতটা সেই একটা মেয়েই তৈরি করছে, একটা মাই তৈরি করছে, একটা বোনই তৈরি করছে। হ্যাঁ, সেই মায়ের মানে কি বলবো, মায়ের জাত মেয়েকে, বোনকে এইভাবে করতে পারলি তোরা? ছি 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 ছি। আমি মানে কি বলবো, দেখো কিছু বলার নেই। অনেক দিন থেকে এই ঘটনাটা শুনছি এবং দিন রাত এক করে দিচ্ছি। টিভির নিউজ, ইউটিউবের নিউজ, সব কিছু নিউজ একসাথে শুনছি। কি হচ্ছে লাস্ট অফ অল, কী হচ্ছে লাস্ট অফ অল, কী হচ্ছে? এক 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 করে সবাই নাপছে, সবাই জাস্টিস চাইছে, জাস্টিস ফর আরজি কর, সবই বলছে তিলোত্তমার জন্য বিচার চাই, সেটাও বলছে। কেউ বাংলায় বলছে, কেউ ইংলিশে বলছে, কেউ হিন্দিতে স্লোগান দিচ্ছে, সবই হচ্ছে, সবই শুনতে পাচ্ছি। আমি রাস্তায় যাচ্ছি, এখানে ওখানে সেখানে সব হচ্ছে। ইচ্ছা করে যে আমি একবার ঢুকি তার মধ্যে, আমি কিছু বলি, আমার কিছু বলার আছে। আমি একটা অ্যাজ এ হাউস ওয়াইফ, আমার কিছু বলার দরকার মেয়েদের হয়ে। কিন্তু মেয়েদের হয়ে বলবো যে এত লোক বলছে, এত মানুষ বলছে, মেনলি এখনো পর্যন্ত তার কোনো সুরাহা হলো না। তবে সময় সুযোগ আসলে, কোনো সময় যদি সুযোগ আসে, নিশ্চয়ই আমিও বলবো, আমারও কিছু বলার রাইট থাকবে। আর স্বাধীন দেশে বাক স্বাধীনতা আমার আছে, আমি বলতেই পারি। হ্যাঁ, কিন্তু আমার খুব ইচ্ছা হয় যে আমি একটুখানি বেরোই, আমি একটুখানি বলি। সেরকম সুযোগ সময় আসলে আমি নিশ্চয়ই বলবো। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই যে এত মানুষ, এত এত ডাক্তার, জুনিয়র ডাক্তাররা, বা এত লোক, এত বাবা মা, এত বয়স্ক মানুষ, মানে প্রত্যেকটা লোক, হাউসওয়াইফ থেকে শুরু করে প্রতিটা মানুষ আজকে রাস্তায়, মানে দেশের প্রত্যেকটা কোনায় কোনায় সব তিলোত্তমার জন্য নেমে গেছে। অথচ আমি খালি ভাবি, এই একটা মাত্র পার্সন, একটা মাত্র লেডি, বুঝতেই পেরেছ আমি যা কার দিকে আঙুল তুলছি, সে মানুষটার এতটুকু হেলদোল নেই। আমি অবাক হয়ে যাই, এতটুকু হেলদোল নেই। একবার শুধু নামলো, একবার ঠিক ঘটনাটা ঘটার পরের দিন একবার তাকে দেখা গেছে, ব্যাস। তারপর থেকে সে একেবারে নিথর চুপ। একটা মানুষ কি করে সে চুপ থাকে? সে একটা এখানকার চিফ মিনিস্টার হয়ে একটা পদে যেহেতু তিনি আছেন, তার তো সব কিছু দেখভালের দায়িত্ব তার থাকা উচিত সব দিকে। কেন মেয়েটার এরকম হলো? কারা মেয়েটাকে এরকম করলো? কখন মেয়েটাকে এরকম করলো? কেনই বা করলো? এর পেছনে কী কারণ? কারা আছে? কার কার হাত থাকতে পারে? আর হঠাৎ করে ঘটনাটা ঘটলোই বা কেন? একটা ভালো মেয়ে, নিরীহ মেয়ে, একটা ডাক্তার, যে কিনা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ। এই জিনিসটা, এই কোশ্চেনগুলো সেই লেডি, মানে আমাদের যে কি বলবো, বলে না মা মাটি মানুষের মা, তিনি মা মাটি মানুষের মা তিনি। তো সেই মায়ের কর্ণকুহরে ব্যাপারগুলো যাচ্ছে না, ঢুকছে না, শুনছে না। হ্যাঁ, তার ব্রেনে ব্যাপারগুলো আসছে না। আমি অবাক হয়ে যাই, সে কী করে রাতে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, চেয়ারে বসছে। আমার মনে হয় না এই শান্তির ঘুম তার আর চোখে বেশি দিন থাকবে, এটা আমার মন বলে। জানি না, সেটা জনগণ বলতে পারবে। তার পজিশনটা তাকে ঠিক জনগণ বুঝিয়েই দেবে, ঠিক আছে? তো কিছু বলার নেই, শুধুমাত্র একটাই বলার দাবি, একটাই আমার মনের ইচ্ছা, যে প্রতিটা মেয়ে, প্রতিটা বউ, প্রতিটা বাড়ির মা বোনেরা যারা আছো, প্রত্যেকে রাস্তাঘাটে চলতে হলে
ইভেন যে কোনো জায়গায় সেইভাবে নিজেকে প্রস্তুত করে বেরো, যাতে কোনো অবস্থাতেও, কিন্তু কি জানো তো, যতক্ষণ না আইন চালু হচ্ছে ততক্ষণ এই নৃশংস এই কুত্তার বাচ্চা, মানে মুখে ভাষা বলতে ইচ্ছা করে না, কুকুরের হিংস্র পশু যারা হয় তারা তো এরকম খাবলে খাবলে খায়, যেটা করেছে ওরা, ঠিক আছে? তো এই আইন না চলা অবধি যে এইসব করবেই কি ফাঁসি কাটে ঝুলবে, এই আইনটা যতক্ষণ না আসবে ততক্ষণ এরা এক মুহূর্তের জন্য নিজেদের নেচার চেঞ্জ করবে না, এটা আমি একেবারে পাক্কা শিওর। তো ওসব বলে লাভ নেই। আর ওরকম স্ট্রং পাওয়ারের একজন ওরকম দরকার, যিনি একা হাতে এই জিনিসটা করতে পারেন। যাই হোক, আমরা সবাই মিলে আছি। আমি কোনো পার্টির পক্ষ হয়ে বলছি না, আজকে টিএমসির হয়ে বলবো না, বিজেপির হয়ে বলবো না, কংগ্রেসের হয়ে বলবো না, আদার্স কোনো নির্দলীয় পার্টির হয়ে বলবো না, কিন্তু যে পার্টিরই প্রবলেম হবে, যে পার্টির থেকেই আমি দেখবো যে এরকম অন্যায়, আমি তার কথাই বলবো। সেখানে দিদি হোক, সেখানে মোদিজি হোক, সেখানে কংগ্রেসের রাহুল হোক, প্রিয়াঙ্কা হোক, যেই হোক, যারই ফল্ট দেখব, অ্যাজ এ জনতা, অ্যাজ এ নাগরিক, ভারতের স্বাধীন নাগরিক, স্বাধীন ভারতের বাক স্বাধীনতা আছে, আমি বলবো সোজা কথা। তার জন্য আমার জেল হোক, ফাঁসি হোক, যা হোক হবে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট বদার। বাট তবুও আমি বলবো একটা কথা, যে মেয়েদের সত্যি, এই দেশে মানে বিশেষ করে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিগত কয়েক বছর ধরে যা দেখছি, কয়েক বছর ধরে যা মানে যে সিচুয়েশানগুলো দেখছি, আমরা নিজেরাই, আমাদেরই বয়স হয়েছে, আমরা নিজেরাই বেরোতে, এখন বাড়ির থেকে বেরোতে ভয় পাই। কিন্তু ভয় পেলে চলবে না, ভয় পেলে আরও বেশি পেয়ে বসবে। তো ভয় না পেয়ে এগিয়ে জয় করতে হবে ভয়কে, এইটাই আমাদের সবাইকে নিয়ে। তো চেষ্টা করছি আমি আগামী দিনে কোনো দল পাই, মানে এই জাস্ট এই বিচারের কোনো তিলোত্তমাকে নিয়ে যে বিচারগুলো চলছে, সভাগুলো চলছে, সেখানে গিয়ে কিছু বলতে, বা সেখানে গিয়ে বক্তব্য রাখতে, বা সেখানে অ্যাটেন্ড করতে, এটা আমি খুব ভালোভাবে মন থেকে ট্রাই করছি, চেষ্টা করছি। যদি আমি পাই তো আমি সেখানে ঢুকে যাব, এবং আমার কিছু বলার আছে, আমি কিছু বলতে চাই। অনেকে ঘরে ঘরে আমাদের মতন গৃহবধূরা আছে, মা বোনরা আছে, যারা অনেকেই বুক ফাটছে, কিন্তু মুখ ফাটছে না, তাদের স্কোপ নেই, সুযোগ নেই, পজিশন নেই, তারা বলতে পারছে না। যেমন আমি বলতে পারছি না, কিন্তু আমি বলবো, এবং চেষ্টায় আছি। যদি আমি বলতে পারি, নিশ্চয়ই তোমরাও জানতে পারবে, দেখতে পারবে। ঠিক আছে? তো চলো, টাটা, লাভ ইউ অল। সবাই খুব ভালো থেকো। আর কি বলবো, ভীষণ দুঃখজনক ব্যাপার, এই একটা মেয়ে এইভাবে চলে গেল। আমার মনে হচ্ছে যেন, আমার সত্যি কথা, আমার গায়ের লোমগুলো খাড়া দেয়, মানে হাতের পশমগুলো আমার খাড়া হয়ে ওঠে। মনে হয় যেন ওর কথাটা চিন্তা করলে, ইস, এত একটা ফুলের মতন মেয়েটাকে এইভাবে শেষ করে দিল। আমি অবাক হয়ে যাই যে এই মানে ম্যাডাম দিদি, পিসিমা বলবো না, দিদিমা বলবো না, তাকে মা বলবো, কি বলবো, সে কি করে এত নিথর পাথর হয়ে তিনি বসে আছেন। আমি অবাক হয়ে যাই, তিনি কি আদৌ কি তিনি মায়ের জাত? আই ডাউট, সন্দেহ আছে। চলো, টাটা, পরে আবার ফিরছি।